নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম করে একবার রান্না করে দেখুন, সবাই আঙুল চেটে পুটে সব ভাত শেষ করে দেবে। আর এটার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, যেটা ছোট ছোট করে আমি এরকম করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, যার মধ্যে একটু নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে সব 2 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে আমি মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি আর কেটে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি এটা মাখিয়ে নিলাম। আর নিয়েছি আলু, যেটা এরকম করে আমি কেটে নিয়েছি। আর আদা রসুন পেঁয়াজ আমি এরকম করে কেটেছি, যেটা পেস্ট করে নেব। আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করেছি। আমার এদিকে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে। এবার এরকম করে আমি ছেঁকে তুলে রাখবো। এবার কড়াইয়ে তেল নিয়েছি আমি 200 গ্রামের মতো। যখন দেখব তেলটা গরম হয়ে গেছে, তখন আমি মাছগুলোকে একটা একটা দিয়ে এরকম করে উল্টো পাল্টা করে ভেজে আমি তুলব। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। উল্টো পাল্টা করে ভালো করে ভেজে নেবেন ফুলকপিগুলোকে। আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবেন। আমার ভিডিওটা করা হয়নি, আপনারা কিন্তু নুনটা একটু দিয়ে দেবেন। যখন ভাজা হয়ে যাবে, তখন ফুলকপিগুলোকে সব একটা অন্য জায়গায় তুলে নেবেন। এরকম করে তুলে নেবেন। ওই কড়াইয়ে আর একটু তেল দেবেন, দিয়ে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে আলুটাও দিয়ে দিলাম। এরপর নুন হলুদ বাটাটা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা তেজপাতাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হয়ে গেলে আমি একটু কাশ্মীরি চিলি এখানে দিয়ে দিলাম। এটা রঙটা খুব ভালো হবে। যখন দেখবেন মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, সে সময় একটু আমি চিনিও দিয়ে দিলাম। এটা টেস্টটা অনেকটা বেড়ে যায়। একটু জল দিয়ে দিলাম। এরপর আমি ওই ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে ঘেটে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করলাম। আপনারা দেখবেন যেরকম ঝোল রাখবেন সেই পরিমাণেই এর মধ্যে জল দেবেন। জল অ্যাড আমি করে দিলাম। এরপর একটু ফুটতে দেব। যখন দেখব আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে মাছটাকেও অ্যাড করে দেব। এটা ফুটতে দেব আমি। এবার ফুটে গেছে। এবার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি মাছগুলোকে সব এর মধ্যে আমি দিয়ে দেব। মাছ দেওয়ার পর ফ্লেমটাকে লো করবেন এবং 5 মিনিটের জন্য আরও ফুটতে দেবেন। তারপর আমার মাছের ঝোল রেডি। এই যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। এখন এরকম ভালো ভিডিও পেতে আমার পেজটাকে লাইক করে দেবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।